বোর্ডে মাত্র 124 রানের পুঁজি। মনে হয়েছিল একতরফা জয় ছিনে নেবে দক্ষিণ আফ্রিকা। বরুণ চক্রবর্তীর অনবদ্য স্পেলে ম্যাচে ফেরে ভারত, কিন্তু বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণয়ের স্পেল শেষ হতেই যেন চাপে পড়ে যায় ভারত। শেষ 4 ওভারে প্রয়োজন ছিল 37 রান। ভারতের চাই 3 উইকেট। ক্রিজে স্পেশালিস্ট ব্যাটার তিস্তান স্টাফসের সঙ্গে পেসার জেরাল্ড কোচজে। ভারতের জয় যেন সময়ের অপেক্ষা, কিন্তু এই জুটি যে ম্যাচের রং বদলে দেবে কে জানত। ধোঁয়াশা তৈরি হয় অক্ষর প্যাটেলের কি চোট রয়েছে, না হলে তাকে মাত্র 1 ওভার বোলিং করানো হলো কেন? মাত্র 2 রান দেওয়া অক্ষরকে কেন ফেরানো হলো না? মাত্র 66 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। পার্থক্য ছিল সামান্যই, কিন্তু 16 ওভারে পেসারদের বোলিং ডোবালো ভারতকে। অক্ষর প্যাটেল ফিল্ডিংও করছিলেন, তাহলে তাকে কেন বোলিংয়ে আনা হলো না? অর্শদীপ, আবেশ খান, অর্শদীপ গিয়ার করার চেষ্টায় আবেশ ফুল টস দিয়ে গেলেন, যার সুযোগ নিতে ছাড়েনি পটিয়া ব্যাটাররা। জেরাল্ড কোচজে বোলার হলেও ব্যাটের হাত ভালো, তবে স্পিনের বিরুদ্ধে কেমন খেলতেন তা অবশ্য প্রশ্নের জায়গা রয়েছে। অক্ষর প্যাটেলকে দিয়ে বোলিং করালে কি পরিস্থিতি বদলাতে পারত? রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব তো শ্রীলঙ্কায় স্পিন বোলিং করেছিলেন, তাহলে এখানে কেন নয়? তাহলে এখানে কেন এমন কোনো পরিকল্পনা গড়লেন না? সেই প্রশ্নের উত্তর সূর্যই দিতে পারবে। শেষ অবধি তিস্তান স্টাফসের 41 বলে 47 এবং কোচজে 9 বলে 19 রানের অপরাজিত ইনিংস। 1 ওভার বাকি থাকতেই 3 উইকেটে জয়ে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।